হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল ৮টা। এই ৮টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা ভালো লাগবে। সকালে উঠেই রান্নাঘরে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এই রান্নাঘরে আসার আগে অনেক কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আরও কিছু কাজ আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পাশে থাকো, দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো সকালে টিফিনটা বানিয়েছিলাম আজকে খিচুড়ি, তার সঙ্গে রয়েছিল ডিম সিদ্ধ। তো এই ছিল টিফিন আজকে। সমস্ত মানে আমি, তোমাদের দাদা ভাই, তারপরে আমার ছেলে, সবাই কিন্তু এই একই খাবারই খেয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া করার পর ঘরের তো আরও অনেক কিছু কাজ আছে, তারপরে রান্নাঘরে ঢুকবো। তো তার আগে ফার্নিচারগুলো একটু মুছে নেব ভেবেছি, কারণ একদিন আগে মোছা হয়নি, দুদিন ধরে মোছা হয়নি। একটু একটু ধুলো পড়েছিল, কারণ জানলাগুলো খোলা থাকে ঘরের ভেতরে, তাই ওই কারণে আর কি মানে একটু ধুলো এসেই যায়। আর ফ্রিজটা তো এই বারান্দায় রয়েছে, তাই এটা যদি না মুছি তাহলে একদমই ভালো লাগে না। আর সব জিনিসই একটু চকচকে না থাকলে না একদমই মনটা খারাপ লাগে। তাই আর কি কলিন দিয়ে একটু মুছে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ আয়নাটাও মুছতে চলে এসেছি। আর এই আয়নার পাশে যে পুতুলটা দেখতে পাচ্ছ, এই পুতুলটা কিন্তু আমার খুব প্রিয় একটা পুতুল বলতে পারো। আরও একটা তোলা আছে যেটা আলমারিতে রয়েছে, সেটা কোনো সাজাবার জায়গা পাচ্ছিলাম না খুঁজে, এখনও সেই জায়গা হয়ে ওঠেনি, তাই তাকে রাখা হয়নি। সেটা পুতুল নয়, সেটা একটু আলাদা ধরনের অন্য কিছু, সেটা একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে। তো যাই হোক, এই পুতুলটাকেও পরিষ্কার করে নিলাম, আর ড্রেসিং টেবিলটাকেও পরিষ্কার করে নিলাম, কলিন দিয়েই পরিষ্কার করলাম। আর এগুলো আমার নিয়মিত কাজ, আমি যখনই হাতে একটু টাইম পাই তখনই কিন্তু এগুলো সেরে রাখি। এগুলো না মুছলে খুবই খারাপ লাগে, কারণ রাত্রিতে দুপুরে আমরা সবাই গায়ে পাউডার মাখি গরমকালে, আর ফ্যান চালিয়ে যদি পাউডার মাখা হয় না, এই জায়গাগুলোতে একদম ভর্তি হয়ে যায়। আমার ঘরে কিন্তু এটাই হয়, তোমাদের কার কার ঘরে এরকম হয় জানিও তো। তো ওই জন্যই আর কি রেগুলার একটু হাত বুলিয়ে মুছে নিতে হয়। আর এখন দেখো জুতো রাখার র্যাকটা কি অবস্থা হয়ে আছে বলো তো, চলো একটু ঠিক করে নিই, ওই জন্যই আর কি চলে আসলাম। এটা তো ঠিক করছিলামই, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই কাজগুলো কিন্তু আমার নিয়মিত হয়েই থাকে, কারণ বাবু এখানে জুতো ওখানে নিয়ে চলে যায়, আর এখানকার জুতো ওখানে নিয়ে আসে, তো এটাই করে ওর কাজ। তো আমি তো গৃহিণীর মা, মানে আমি মা ওর, আর গৃহিণী, তো এইগুলো তো আমাকেই পরিষ্কার রাখতে হবে, তাহলে না হলে তো ঘরটা ভালো লাগবে না, সুন্দর লাগবে না। আর যদি কেউ বাইরে থেকে আসে হট করে আমার ঘরে, সবাই কিন্তু খারাপ কথাই বলবে। তো সামনেরটাই, ঘরে ঢুকতেই যদি সামনেরটাই খারাপ লাগে, তো ভেতরেরটা কত খারাপ ভাববে বলো তো। তাই সামনেরটা আমি আরও সুন্দর করলাম। দেখো যেখানে মোজা, তো মোজাগুলো একটা ক্যারির মধ্যে ভরে রাখলাম, আর এই র্যাকটাতে মানে জুতোগুলো ঠিকঠাকভাবে রেখে দিলাম, মানে হাতের কাছে সব ঠিকঠাকভাবে জুতোগুলো রাখলাম, যাতে তোমাদের দাদাভাই যখন অফিসে যাবে তখনও পরে যেতে পারবে, আর আমরা কোথাও গেলে তো পরে যেতেই পারবো। একটু ঝেড়ে নিলাম, কারণ এই জায়গাটা একটু নোংরা হয়েছিল। তারপর দেখো এই জুতোর একটাও আমি ঠিকঠাকভাবে রেখে দেব। তো হাতে আমার একটু খুব কম টাইম ছিল, তাই এই র্যাকগুলো ধোয়া দরকার ছিল, একটু নোংরা হয়েছিল, তো ধোয়া হলো না। অন্য একদিন ঠিক টাইম মতো আমি ধুয়ে নেব। আর জুতোগুলো একটু ধুয়ে রোদে দিয়ে নেব, একটু জুতোগুলো নোংরা হয়েছিল। এখন দেখো সব শেষে দেখাতে এসেছি, কিছু সবজি এনেছিল তোমাদের দাদা ভাই, সকাল সকাল একটু কাছেই আর কি বাজার আমাদের বসে, সেখান থেকে এনে দিয়েছিল। তো আমি সকালে এনেছিল বলে ফ্রিজে রেখেছিলাম। এখন তো 10টা মতো বেজে গেছে, আর মানে সবজি যদি না এনে ফ্রিজে না রাখো, এই গরমকালে তোলে সবজিটা কেমন একটা যেন ভাবে হয়ে যায়, টাটকা সবজি তো কেমন একটা নেতিয়ে পড়ে। তাই আর কি ফ্রিজ থেকে বের করে তোমাদের দেখাচ্ছি। এই কাঁচা লঙ্কা, বেগুন, কাঁচকলা, শিম, টমেটো এইসবই রয়েছে, আবার বেশ কিছু ফলও এনেছে, সেটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই যে দেখো একটু আঙুর এনেছে, এই আঙুরটা কিন্তু ওই যে থকাতে রয়েছে, আর পাশে যে আঙুরটা দেখছো ওই আঙুরটা চলো দেখাই। এই যে দেখো এই আঙুরটা কিন্তু ঝড় আঙুর, এটা একটু কম দাম আর ওটা একটু বেশি দাম, তো দু রকমই এনেছিল। তো দুটোই একই টেস্ট,
টেস্টের কোনো ফারাক নয়, এটা একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। যেগুলো ঝরা বোটা থেকে ঝরে গেলে সেটা একটু নষ্ট খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই এগুলো তাড়াতাড়ি খেতে হবে এই আর কি। আর দেখো শশা এনেছিল অনেকগুলো, কারণ শশা তো স্যালাড হিসাবে বা মুড়ি দিয়ে খাওয়াই যায়, ওই জন্য শশাটা একটু বেশিই লাগে আমাদের ঘরে। তারপর আমি সবজি কাটতে বসে গেলাম, রান্না তো করতে হবে তাই আর কি। আর দেরি করলাম না, কারণ অনেক বেজে গেছে, বললাম তো 10টা বেজে গেছে। ঘরে কিছু কাজ কমপ্লিট করতে করতে কিন্তু 10টা বেজে গেল। অবশ্য খাওয়াটা হয়ে গেছে, ভারী খাওয়া হয়েছে সকালবেলায় খিচুড়ি। সেরকম তাড়াতাড়ি মানে খিদেটা সবার লাগবে না, কারণ খিচুড়ি খেয়েছে। অন্যান্য দিন যদি ব্রেড বা একটু চা কফি বা একটু মুড়ি তেলে ভাজা এসব খেলে না খাবার মানে দুপুরে খাবারটা না খেতে পারে ঠিকমতো। আর যদি সকাল টাইমটায় যদি একটু ভাত বা একটু খিচুড়ি এই সমস্ত বা ডালিয়ার খিচুড়ি এরকম খাবার খায়, তাহলে কিন্তু খিদেটা খুব একটা লাগে না। তো যাই হোক, আজকে কিন্তু খিচুড়িটা আমি আলো চালের করেছিলাম। আর আমাদের ঘরে আলো চালের খিচুড়ি না ছাড়া খাবেই না, গোবিন্দভোগ হোক বা আলো চাল, যে কোনো আলো চাল হলেই হলো, আলো চালের খিচুড়ি খাবে তোমাদের দাদাভাই। নাহলে কিন্তু একবারেই খিচুড়ি খেতে চায় না, ও একদমই ভাতের চালের খিচুড়ি পছন্দ করে না। তো যাই হোক, এখানে দেখো আমি শাকগুলো না আগের দিন এনেছিল, এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আগের দিন এনেছিল তো শাক অনেকটাই এনেছে, সবটা রাঁধবো না, একটু রেখে দিলাম। আর এইটুকু রাঁধবো ভেবেছি। তো চলো কেটে নিই, শাকগুলো বেছে নিলাম, কারণ শাকগুলো বাছতেই হয়, ভেতরে তো অনেক ঘাস থেকে যায়, আবার পচা পাতাও থেকে যায়। তো পচা পাতা আর ঘাসগুলো আলাদা করে আজকে কিন্তু শাকটা বেশ ভালো তাজা ছিল, আজকে একটাও ফেলা যায়নি। এর আগের দিন যেদিন শাক এনেছিল, আমি তো আমার নিজের ভুলের কারণেই শাকটা মানে নষ্ট করে ফেলেছিলাম, অনেকটাই কিন্তু নষ্ট হয়ে গেছিলো। আজকে কিন্তু একটুও নষ্ট হয়নি। দেখো কালকে এনেছে শাকটা, তবু কত সুন্দর সতেজ আছে বলো তো, কিন্তু ফ্রিজ থেকে বাইরে রেখে দিলে একদম যেন নেতিয়ে পড়ে এই আর কি। তো যাই হোক, শাকটা কাটা হয়ে গেল, কাঁচা আম কেটেছি আর করব সয়াবিন, তার জন্য আলু কেটে নিলাম। তো সবজি কাটা কমপ্লিট। এখন দেখো বাজারগুলো কিছুটা বাজার গুছিয়ে নিচ্ছি, মানে এই শাকটা বললাম না সবটা রান্না করব না, তা রেখে দিচ্ছি। আর শাকের নিচে যে বড় বড় ডাঁটা রয়েছে ওগুলো কিন্তু ফেলবো না, ওগুলো আমি তরকারি হিসাবে রেঁধে নেবো অন্য কোনো সকালের টাইমে খাবারে। কারণ কোনো কিছু জিনিসই না কেনা হোক বা না কেনা হোক সেগুলো ফেলতে খুব গায়ে লাগে আমার। আর কারি পাতা এনেছিল, ধনে পাতা এনেছিল, ওগুলো সবই এই প্যাকেটে ভরে রেখে দিলাম। আর কাঁচা আমটা এতটা লাগেনি, টক ডালে বেশি আম দিলে খুবই টক হয়ে যাবে, ওই জন্য অর্ধেকটাই দিয়েছিলাম। চলো এখন এগুলো ফ্রিজে রেখে দিই। আর ফ্রিজে শাক কিন্তু একটা ক্যারির মধ্যে ভরে রেখে দিলে, বা হ্যাঁ ক্যারির মধ্যে রাখলেও হবে, বক্সের মধ্যেও যদি কেটে রাখো তাহলে বক্সের মধ্যে রাখতে পারো, নাহলে ক্যারির মধ্যে রাখলে না খুব ভালো থাকে শাকটা। তো এই তো দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে এসছে প্রায়। এখানে ডালটা করে নিয়েছি আম দিয়ে, মুসুর ডাল করেছি, টক ডাল। আর এই গরমে কিন্তু টক ডাল আমাদের সবার কিন্তু খুব প্রিয়, আমরা কম বেশি সবাই পছন্দ করি টক ডাল, তাই আর কি টক ডাল করে নিলাম। আমাদের ঘরে তো সবাই ভালোবাসে। আর এখানে দেখো সয়াবিনের তরকারিটা, সয়াবিনটা খুব একটা ঝোল রাখবো না, যেহেতু ডাল হয়েছে একটু কষা কষাই করবো ভেবেছি, হালকা ঝোল থাকবে, রসা রসা টাইপের থাকবে আর কি। রান্নাবান্না তো সব কিছুই কমপ্লিট হলো, এবার রান্নাগুলো তো এখানে রাখতে হবে, তাই টেবিলটা ক্লিন করে নিলাম। এবার একে একে সব খাবারগুলো রেখে দেবো। আর খাবারগুলো রাখার আগে স্ট্যান্ডগুলো দিয়ে দিলাম, কারণ এই যে গরম খাবার, তো এর ভেতরে যদি টেবিল ক্লথের ওপর যদি আমি রাখি তাহলে টেবিল ক্লথটা পুড়ে যেতে পারে, ওই জন্য একে স্ট্যান্ড দিয়ে দিলাম। আর মানে এঁঠু লাগে না স্ট্যান্ড ব্যবহার করলে, তো তোমরাও করবে, দেখবে ভালো থাকবে, আমি জানি সবাই করো। তো যাই হোক, বাসন টাসন সবই মাজা কমপ্লিট। আর কত বাসন মাজতে হয়েছে দেখো, আর বাসনের আমার যে ঝুড়ি রয়েছে এটা একদম পুরো ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাসনে। চলো যেখানকার জিনিস সেখানে এখন বাসনগুলো রেখে দিই। আর ঘরের কিন্তু কাজের শেষ নেই আমাদের, মানে যেদিকে না যাব সেদিকে কখনোই হবে না, আমি যেদিকে না যাব সেদিকে কোনোটাই আর কি ঠিকঠাকভাবে করা যাবে না, তাই আমাকে সব দিকে নজর রাখতে হয়। মানে এইভাবে সত্যি
আর পেরে উঠছি না একা হাতে এই সংসারটা, তবুও করতে হয়, কি করব, আমার তো আর এরকম কেউ নেই বা হেল্পিং কোনো ম্যান নেই যে আমাকে হেল্প করবে হাতে হাতে। তো ওই আর কি এইভাবেই চলে যাচ্ছে দিনগুলো, আর এইভাবে চলে গেলেই হলো। তো সার্প মাখিয়ে কিন্তু কেচে নিয়েছি। এখন অনেকটা বেজে গেছে, কটা বাজবে, প্রায় একটা মতো বেজে গেছে। চলো এবার স্নান করব, তারপরে তো আবার খেতে দিতে হবে। স্নান করতে করতে তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলেও আসবে। আর এই যে সার্পগুলো সব মেলে দিচ্ছি। আর বাইরে কিন্তু ভীষণ রোদ, তোমরা দেখেই বুঝতে পারছো বাইরেটা। আমি তাই ছাদে গেলাম না, এখানেই মেলে দিলাম। তো পুরো সংসারটা কিন্তু আমি আগলে রেখেছি। সংসারটাকে একদম ঘুম থেকে সকাল 6টা থেকে বিকেল 4টে অবধি আমার এই সমস্ত কাজগুলো থাকে। তারপরে আমি বিশ্রাম নিই। এই তো হাতে হাতে কাজগুলো কিন্তু পার্ট বাই পার্ট করলে সমস্ত কিছু কাজ কিন্তু খুব সুন্দর হয়, আর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর মানে টাইমের আগে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। এখন তো স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছি। এই যে দেখো টক ডাল ভাত বাড়তে চলে এসেছি, আর টক ডালের সঙ্গে রয়েছে মানে শাক ভাজা রয়েছে, দেখতে পাচ্ছ, নোটের শাক ভাজা। আর এখানে রয়েছে সয়াবিন কষা, আর ভাত তো রয়েছে। চলো আমরা খেতে খেতে এখানেই আজকে ভিডিওটা মানে শেষ করে দেবো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে। তো এইভাবে আমাকে সাপোর্ট করো। ভালো থেকো, ভালো রেখো সবাইকে। টাটা।